আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, এখন ভিডিওতে যে বিষয়টি আপনাদেরকে জানাবো যে এনটিআরসি এর পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি কিংবা বিশেষ গণবিজ্ঞপ্তি যেটাই দেখ না কেন 1 থেকে 12তমদের সমস্যার সমাধান করতে হবে। যাদের চাকরি হয়েছে তাদের মেধা তালিকা থেকে বাদ দিতে হবে, তাহলেই জাল সনদ চিহ্নিত করা আরও সহজ হবে। আমরা যেটা জেনে তালাশ টিমের 152 নং পর্ব এর তথ্য মতে জাল সনদ দিয়ে চাকরি দিয়েছে 60,000 জনকে, এবং সেটা দৈনিক প্রথম আলো, দৈনিক সমকাল পেপার, সেখানেও আমরা দেখেছি। কিন্তু জাল সনদের চাকরি, অথচ আসল সনদদারীদের কাছে থেকে ঘুষ না পেলে চাকরি দেওয়া হচ্ছে না, পদ শূন্য রেখে দেওয়া হচ্ছে এবং প্রার্থী আছে, পদও আছে, তারপরও একই শূন্য পদে বারবার বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। এটি কি বৈষম্য নয়? সবচেয়ে বেশি বৈষম্যর শিকার হয়েছে 1 থেকে 12তমরা। 1 থেকে 12তমদের সনদের মেয়াদের বিষয়ে কোনো মামলা বা আদেশ নেই। 12/6/2018 এর আগে যারা সনদ পেয়েছে তাদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় অনুযায়ী এটার রিভিউ পর্যন্ত হয়েছিল। এছাড়াও সনদের কোনো মেয়াদ নেই। দীর্ঘ 7 মাস শাহবাগে কেন্দ্রীয় জাদুঘরের সামনে গণ অন্বেষণ করেও নিয়োগের কোনো আশ্বাস পায়নি 1 থেকে 12তমরা। 1 থেকে 12তমদের রোল এবং রেজিস্ট্রেশন নং ব্যবহার করে জাল সনদ দেওয়া হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধন সনদধারী যারা আছে তাদের রোল নাম্বার ব্যবহার করেই কিন্তু এনটিআরসি জাল সনদ দিয়েছে বেশি। এখন এই 1 থেকে 12তমদের নিয়োগ দিচ্ছে না শুধুমাত্র এনটিআরসি এর কর্মকর্তার দেয়া জাল সনদ বাঁচাতে এবং যাদের দুর্নীতি আড়াল করার জন্য। এরকম আরও অনেক প্রমাণ আছে যেগুলো আমরা এই পত্রিকায়, যে গত 2 দিন আগে কালের কণ্ঠ এবং মানবজমিন পত্রিকায় পর্যন্ত আমরা দেখেছি এনটিআরসি এর দুর্নীতির কথা। আমরা দেখেছি সেখানে উঠে এসেছে যে এনটিআরসি এতে টাকা ঢাললেই মেলে স্বাক্ষর এবং বাড়িয়ে নেওয়া যায় নম্বর। এত সব দুর্নীতির চিত্র গণমাধ্যমে প্রায়শই উঠে আসার পরেও ব্যবস্থা নেয়নি এই এনটিআরসি। পার হওয়ার পরেও থেমে থাকে না হয়রানি। প্রতিষ্ঠান প্রধান, ম্যানেজিং কমিটি, উপজেলা, জেলা ও আঞ্চলিক শিক্ষা অফিসারের কর্মকর্তারাও এমপিও ফাইল নানাভাবে আটকে রাখছেন। ঘুষ না দিলে সেই ফাইল ছাড়ছে না। এসব নানা কারণে এই নিয়োগপ্রাপ্তদের হয়রানি রোধে এনটিআরসি তুলে দিতে মত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সিদ্ধান্ত মতো সরকারি কর্ম কমিশন পিএসসির আদলে বেসরকারি শিক্ষকদের নিয়োগ দিতে নতুন কমিশন গঠন করা হবে, কিন্তু আমরা দেখছি সেটি কবে আসলে কার্যকর হয়। এনটিআরসি এর দুর্নীতির কথা আপনারা সবাই জানেন। দেখুন, মাগুরার শিক্ষক নিয়োগ পাওয়া এক শিক্ষক বলেন যে সনদেই মূল প্রধান বাণিজ্য হয়। তিনি বললেন যে 2020 সালে সনদের আবেদন রিজেক্ট হয়। তার সনদ পাইয়ে দেওয়ার জন্য কয়েক শ্রেণীর দালাল থাকে, তারা তাদের সাথে সঙ্গে যোগাযোগ করত। তারা সর্বনিম্ন 1 লাখ টাকা থেকে শুরু করে 5 লাখ টাকা পর্যন্ত রাখতো। তো চিন্তা করেন এনটিআরসি কত সনদ দিয়েছে এভাবে, আর এইভাবে সনদ দিয়েছে এবং তারা সেই সনদ নিয়ে এখন পর্যন্ত চাকরি করছে, সেটার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ এদিকে 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধন সনদ নিয়ে যারা আছে, বৈধ সনদ নিয়ে, তারা এখন চাকরি করতে পারছে না। তাদেরকে বিভিন্ন সমস্যা দেখিয়ে তাদেরকে এখনও চাকরি থেকে বঞ্চিত রাখা হয়েছে। বিশেষ করে 1 থেকে 12তমদের কথা যদি বলা যায় তাহলে সেখানে দেখা গেছে মেধা তালিকায় তারা একটু পিছিয়ে আছে। কারণ হচ্ছে যে এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এরকম করে যে ব্যাচ ভিত্তিক পরীক্ষাগুলো হয়েছে তখন কিন্তু মেধা তালিকার কথা হয়নি। তখন পাশ করলে তারা 40 নম্বর পেলেই পাস, সেক্ষেত্রে তারা সেইভাবেই পরীক্ষা দিয়েছে। কিন্তু তাদেরকে সেই পুরাতন ব্যাচ, অর্থাৎ আগে যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে এই বর্তমান যারা পরীক্ষা দিয়েছে তাদের সাথে মেধা তালিকা করলে এই জন্য তারা একটু পিছিয়ে আছে। সেক্ষেত্রে বারবার যে এই গণবিজ্ঞপ্তি দিয়ে এই প্রথম, অর্থাৎ আগের ব্যাচে যারা আছে তাদের সেখানে চাকরি হয় না, নতুন ব্যাচ যারা আছে তাদের চাকরি হয়। এভাবে বারবার শুধু বিজ্ঞপ্তি দেয় আর বলে নতুনদেরকে চাকরি দেয়, চাকরি দেওয়ার পরে বলে যে তারা যোগ্য শিক্ষক পায়নি। অথচ উচিত ছিল যে যারা প্রথম থেকে পরীক্ষা দিয়েছে এবং প্রথম থেকে যারা আগে আছে ব্যাচ আগে, তাদেরকে আগে চাকরি দিয়ে তারপরে পর্যায়ক্রমে নতুন করে যে নিবন্ধন পরীক্ষা নেবে তাদেরকে শূন্য কোটার বিপরীতে চাকরি দেওয়া। এরকম করে তারা এক এক পরিপত্র এক এক রকম করেছে, মানে এক একটা ব্যাচে এক এক রকম তারা নিয়ম করেছে। সেই নিয়মের ফলে আজকে এনটিআরসি এর বৈধ সনদধারীরা বেকার ঘোরাফেরা করছে।